যেই নাম দিয়ে অসম্মান করা হয়েছিল ঠিক সেই নামটাকেই নিজের পরিচয় বানিয়ে নিল ককরোচ পার্টি। কে বানালো, কেন বানালো, কিভাবে বানালো, আজকে পুরোটাই এই ভিডিওতে বলবো। একটা হিয়ারিং চলছিল ফেক ডিগ্রি নিয়ে, আর ঠিক তখনই সিজিআই সূর্যকান্ত মহাশয় একটা স্পিচ দেন যে যারা বেকার যুবক ইয়াংস্টার তারা অনেকটা বেকার আরশোলাদের মতন হয়, চাকরি তো পায় না কেউ, তারা সোশ্যাল মিডিয়ায় ইনফ্লুয়েন্সার হয়ে যায়, কেউ মিডিয়াতে চলে যায়, আর কেউ আরটিআই হয়ে সবাইকে টার্গেট করে। যদিও তিনি পরবর্তীকালে সাফাই দিয়েছেন যে আমি এই কথাগুলো শুধুমাত্র সেই সমস্ত মানুষদের বলেছিলাম যাদের কাছে ফেক ডিগ্রি আছে। এবারে এই পার্টিটা কে বানিয়েছিল সেটা পরে বলছি, তার আগে বলি যে কোন প্রসঙ্গগুলোকে তুলে ধরার জন্য এই পার্টিটাকে বানানো হয়েছিল। তার মধ্যে একটা প্রসঙ্গ ছিল, একটা গল্প ছিল রাজস্থানের 22 বছরের একটা ছোট্ট বাচ্চা গ্রামের ছেলের, যে 3 বছর ধরে একটা ছোট্ট ঘরে নিজের 2 বোনকে নিয়ে ভাড়া থাকতো। তার পরিবারের সমস্ত জমা পুঁজি তার উপরে খরচ করে দিয়েছিল, নিজের বাড়ি পর্যন্ত বানায়নি। তার বাবা বলেছিল যে তুই জীবনে কিছু হয়ে যা, বাড়ি তো পরেও বানানো যাবে। তার পরিবার জীবনের সবকিছু ছেলের জন্য ত্যাগ করে দিয়েছিল। এইবার যখন সে নিটের পরীক্ষা দিল, 3রা মে সে নিটের এক্সাম দিয়ে তার বাবাকে বলল যে এইবার তোমার ছেলে ডাক্তার হয়ে যাবে, 720-র মধ্যে তোমার ছেলে 650-এর বেশি নম্বর পাবে, তো ভালো র্যাঙ্ক হবে। আর ঠিক তারপরেই পেপার লিক হয়, আর তারপর যা যা হয়েছে আপনারা তো সবকিছু জানেনই। সেই ছেলে যার উপরে এত দায়িত্ব ছিল তার পরিবারের, সেই ছেলেটা সবকিছু সহ্য করতে না পেরে নিজেকে শেষ করে দেয়। এই প্রসঙ্গকে সামনে আনার জন্য একটা পার্টি বানানো হলো ফাউন্ডারের হিসাবে। মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদের একটা ছেলে অভিজিৎ যখন এই ককরোচের কথা শোনে, ঠিক তখনই এই বেজ্জতিকে পরিচয় বানানোর সিদ্ধান্ত নিল। একটা অনলাইন পার্টি বানিয়ে ফেললো, ককরোচ জনতা পার্টি। আর তার মধ্যে অবিশ্বাস্য কিছু কন্ডিশন রাখা হলো যে কোন কোন মানুষ এই পার্টিতে জয়েন করতে পারবে। প্রথম কন্ডিশন হলো আপনাকে শিক্ষিত বেকার হতে হবে। দ্বিতীয়, আপনাকে অলস হতে হবে, দেশ বদলানোর ইচ্ছা থাকলেও আপনাকে অলস হতে হবে। 3 হলো আপনাকে অনলাইন থাকার অভ্যস্ত হতে হবে, অর্থাৎ আপনাকে সারাদিন মোবাইল ফোনে অনলাইন থাকতে হবে। 4 হলো নিজের রাগ প্রকাশ করতে জানতে হবে। আর এই 4টে জিনিস আপনার মধ্যে থাকলে আপনি এই পার্টি জয়েন করতে পারবেন। আর সে গুগল ফর্ম এক্সেও আপলোড করলো, আর সেটার এত বড় ফলাফল এলো যে 2 দিনের মধ্যে প্রায় 15 মিলিয়নেরও বেশি ফলোয়ার হয়ে গেল। যদিও এটা কোনো রেজিস্টার্ড পার্টি নয়, তবে কোনো পলিটিক্যাল পার্টির এত বেশি ফলোয়ারও নেই, যেটা সে মাত্র 2 দিনে বানিয়েছিল। এই পার্টির মেন ফেস্টো কি রেখেছে, 50% রিজার্ভেশন পাওয়া চাই মহিলাদের ক্যাবিনেটে, যে সমস্ত এমএলএ বা এমপি ডিফেক্টেড তাদের 20 বছরের জন্য ইলেকশন থেকে বের করে দেওয়া উচিত, যে মিডিয়া অ্যাঙ্কার আছে তাদের অ্যাকাউন্টের ইনভেস্টিগেশন হওয়া উচিত। এছাড়াও আরো অনেক কন্ডিশন রাখা হচ্ছে, তবে এটা এখনো বলা যাচ্ছে না যে এটা কোন দিকে যাবে। তবে এই কিছুদিনে এত যুবকের এই পার্টিতে যোগদান, এটাই ভীষণ বড় ব্যাপার।